হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের রেসিপি হবে বন্ধুরা। এখানে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। আজকে এই ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না। হাফ গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এবারে এই ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো। দু 3 মিনিট নেড়ে চেড়ে সেদ্ধ করে নিলাম। খুব বেশি সেদ্ধ করে নিয়ে যে কাঁচা ভাবটা রয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখানে ডিমের বড়া বানাবো। ডিমের বড়া বানানোর জন্য কি কি নিয়েছি বন্ধুরা? ডিমের বড়া বানানোর জন্য নিয়েছি এখানে বাঁধাকপি কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে ময়দা, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার নিতে পারেন, এখানে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সামান্য গরম মশলার গুঁড়ো। আর রয়েছে এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। 2টো আলু তরকারি করব আর একটা আলু দিয়ে ডিমটাকে মেখে নেব। একটা আলু আমি গ্রেট করে নেব বন্ধুরা। দিয়ে দেবো গ্রেট করা আলু। বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমি ময়দাটা পরে দেব। এবারে ভালো করে মেখে, এবারে দিয়ে দেবো ময়দা। আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই বলে আমি ময়দা 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর ভালো করে আবার মেখে নেব। ডিমটা মাখা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব, কোপ্তা সাইজ করে। সবগুলো কোপ্তার মতো করে সাইজ দিয়ে নিলাম বন্ধুরা। এবারে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। হালকা আঁচে ভাজবো। আমি এখানে 2 রকমের শেপ দিয়েছি বন্ধুরা, একটা মুইঠা শেপ আর একটা গোল কোপ্তা শেপ। আপনারা চাইলে এক রকমের শেপও দিতে পারেন। এক পাশে ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। অনেক সময় মাছের ডিমের রেসিপি বানাতে গেলে শক্ত হয়ে যায়, তার জন্য আমরা খেতে পারি না। আর এরমভাবে যদি রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু একদম নরম হয়ে যায়। একইভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আমি এই তেলে রান্না করে নেব। দেবো 2টো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো সেদ্ধ করা আলু, এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে জিরে গুঁড়ো বাটা, 1 চামচ আদা রসুন বাটা, সামান্য একটু জল, এবারে দেবো একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি বন্ধুরা। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে। এবারে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম 2-3 মিনিটের মতো কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি, কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। দেখুন এখানে কতগুলো কোপ্তা হয়েছে। আমি এখানে কিছুটা কোপ্তা আলাদা করে তুলে রাখবো বিকেলের টিফিনের জন্য, বিকেলের নাস্তার জন্য এইগুলো আমি তুলে রাখলাম বন্ধুরা। নাস্তা হিসেবে খেতেও খুব ভালো লাগে। আর এগুলো আমি এবার ঝোলের মধ্যে ঢেলে দেবো। ঝোলটা ফুটে গেছে, দু মিনিটের মতো ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো ধনেপাতা কুচি। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাছের ডিমের কোপ্তা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একটুকুও ভাঙেনি। আমার এই শর্টকাট মাছের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন। যখনই আপডেট দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, আমার মাছের ডিমের কোপ্তা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। এই দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর খেতেও তেমন টেস্টি। অনেকেই আমরা মাছের ডিমের রেসিপি শক্ত বলে খেতে পারি না, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে।